আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে। তো আজকের আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব কিভাবে অতি দ্রুত যে কোনো ফুটেজের উপর আমরা সিনেমেটিক একটা লুক আমরা অ্যাপ্লাই করতে পারি বা একটা অ্যাচিভমেন্ট করতে পারি। সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে যদি আপনি আপনাদেরকে দাভিন্সিতে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা সিনেমেটিক লুক কিন্তু আমি এখানে কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং দেখতে পাচ্ছেন নোডের দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 7 থেকে 8টা নোডের মধ্যে কিন্তু আমি এখানে কাজটা করে ফেলছি। এখন মূল কথা হচ্ছে এরকম কাজটা আমরা কিভাবে অতি দ্রুত করতে পারি বা আমরা কি প্রসেস এখানে আমি ইউজ করছি, সেম প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন এবং সেই সাথে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো শুরুতে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওর ফুটেজ প্রোভাইডার দেবশঙ্কর দাস ভাইয়াকে, কারণ উনি আমাদেরকে ফুটেজগুলো পাঠিয়েছেন কালার গ্রেড করার জন্য। তো আমরা সেই থেকে আমরা একটা ফুটেজের উপর কালার গ্রেড করে দেখবো যে আসলে আমরা কিভাবে এরকম একটা টাইপের কালার গ্রেড করতে পারি। তো এখন আমি কি করবো, শুরুতে আমি আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে অরিজিনাল মোডে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের সেই কালার গ্রেড করার পর যে আউটপুট, মাস্টার আউটপুটের যে লুকটা সেটা কিন্তু এরকম। আমরা যদি পূর্বের অবস্থায় দেখি তাহলে দেখতে পাচ্ছি ঠিক এরকম আমরা কালার গ্রেড করে ঠিক এরকম একটা ব্যাপার নিয়ে আসছি। এখন আমি আপনাদের বোঝানোর জন্য এখানে একটা গ্রাফ স্টাইল নিলাম এবং এখান থেকে কি করব, আমি এখান থেকে এটাকে রিসেট অল কালার গ্রেড নোট এটাকে ক্লিক করে আমাদের জাস্ট র যে নোটটা এখানে একটা নিয়ে আসবো। ওকে, তো আমরা যদি একটু ফুটেজটার মধ্যে একটু লক্ষ্য করি যে আসলে আমাদের এখানে কি কি কাজ করা যাইতে পারে, সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আমাদের কিন্তু সাবজেক্টের যে কস্টিউম সেটা কিন্তু একদম হোয়াইট কালার আছে এবং আমাদের যে একটু ফুটেজটা একটু ডার্ক টাইপের একটা ব্যাপার আছে। এখন মূল কথা হচ্ছে আমরা কিভাবে এটাকে একটা সুন্দর মানের কালার নিয়ে আসবো। তো শুরুতে এখন আমরা কি করবো, আমি এখানে কয়েকটা নোট নেব। আমি এখানে কয়েকটা নোট নিয়ে নিচ্ছি। এখানে নোট নিলাম। আমরা শুরুতে জানি যে আমাদের প্রথম যে নোটটা থাকে সেটা একদম র নোট থাকে এবং আমাদের যে বাকি যে নোটগুলো থাকবে সেগুলোর মধ্যে কিন্তু আমাদের কালার গ্রেড শুরু হয়। তো আমি সেটাই করতেছি, কারণ আমার ওস্তাদ শাহেদ ভিএফএক্স যেভাবে বলেছিল আমি সেভাবে আপনাদেরকে আউটপুট দেওয়ার চেষ্টা করতেছি, কারণ উনি সবসময় একটা র নোট শুরুতে রাখে, আমি সেটাই আমি এখানে করি। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রথম যে নোটটা আমাদের কালার গ্রেডের শুরুর যে নোটটা থাকবে এখানে, তো এটার মধ্যে আমরা কি করব, প্রথমত এখানে আমরা একটা অটো কালার অ্যাপ্লাই করব, যেহেতু আমরা একটু দ্রুত গতিতে কাজ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, অটো কালার অ্যাপ্লাই করবো। তো সেক্ষেত্রে এই নোটটাকে সিলেক্ট করার পর কালার ট্যাবে যাবো, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি অটো কালার, জাস্ট এখানে যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমাদেরটা অটো কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা কি করবো, আমরা এখানে একটু অ্যাডজাস্ট করবো, অর্থাৎ আমাদের হাইলাইট প্যালেটটা আমরা দেখবো যে আসলে আমাদের এখানে কাজ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কন্ট্রাস্ট লেভেলটা ঠিক আছে, কিন্তু আমাদের যে হাইলাইট এবং মিডটোনের যে ব্যাপারটা বা আমাদের যে ব্রাইটনেসের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের স্কোপে কিন্তু বলতেছে এখানে ঠিক হয় নাই। এক্ষেত্রে আমরা কি করতে পারবো, উপরের দিকে এই যে স্লাইডারটা আছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি এই পর্যন্ত নিয়ে আসি তাহলে কিন্তু এটা এখানে বাড়লো এবং আমরা চাইলে কিন্তু আমাদের একটু, যেহেতু দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু জিরোতে গিয়ে হিট করছে, তো আমাদের নিয়ম হচ্ছে যেন জিরোতে গিয়ে যেন না হিট করে। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে জাস্ট একটু উপরের দিকে ইনক্রিজ করে উঠাই দেবো এবং দেখতে পাচ্ছি আমাদের মিডটোন যে ব্যাপারটা আছে, আমাদের মাঝখানে যে ব্যাপারটা সেটা কিন্তু একটু জ্বলে যাচ্ছে। তো এখন আমরা কি করবো, মিডটোনটাকে ধরে জাস্ট একটু নিচের দিকে এইভাবে যদি একটু ডাউন করি, আমাদের যে কস্টিউমের যে প্রপার যে কালারটা সেটা কিন্তু একদম ঠিক থাকলো। এই হলো ব্যাপার। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা এখানে একটু স্যাচুরেশন দেবো। এই স্যাচুরেশনের জন্য জাস্ট এটাকে একটু বাড়াবো, জাস্ট আমরা একটু এটাকে 90% বা এরকম একটা ব্যাপার দিয়ে দেবো, যাতে করে আমাদের যে কালারটা যেন বুঝতে সুবিধা হয়। ওকে, এখানে একটা নোট দেখতে পাচ্ছেন, মাঝখানে একটা নোট আছে। তো এখানে আমরা কি করবো, সিএসটি কালার স্পেস অ্যাপ্লাই করবো। তো কালার গ্রেডিং এর ক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনাদের একটু মাথায় রেখে কাজ করতে হবে, যেমন কিছু কিছু স্ট্রাকচার কালার গ্রেডের আগে ফুটেজ দেখে কিন্তু আপনাদের একটু মাথায় নিয়ে আসতে হবে যে আমি এই কাজগুলো এই ফুটেজের মধ্যে কাজ করব। আমি এখানে ফিল্ম টাইপের কিছু একটা কাজ করব। তো সেক্ষেত্রে আমি এখানে যদি আগে যদি কালার স্পেস ট্রান্সফর্ম যদি দেই তাহলে কিন্তু কালেকশন করতে একটু সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এটা নোট ফাঁকা রাখবো এবং আমি এখান থেকে এটার মধ্যে আমাদের যে একটা কাঙ্ক্ষিত যে ব্যাপার, যেটা আমরা লুক যেটা নিয়ে আসবো সেটার জন্য এখানে একটা লাট ব্যবহার করবো। সেই লাটটা আমরা কোথায় পাবো, কোনো সমস্যা নেই, আপনাদের যে দাভিন্সি রিজলভ থাকবে সেখানে ইনবিল্ড করাই থাকবে, জাস্ট আপনি কি করবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে অ্যাপ্লাই করবেন। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে লাটে যাবো, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সার্চ বারের একটা আইকন আছে, সার্চ, আমরা এখানে ক্লিক দেবো। ক্লিক করার পর আমরা এখানে লিখবো ফিল্ম লুক। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ফিল্ম লুক, আমরা এই যে প্রথম যে ফোল্ডারটা আসবে ফিল্ম লুকস, জাস্ট এখানে ক্লিক দেবো। ক্লিক করার পর আমরা এখানে প্রায় 6টার মতো লাট পেয়ে যাবো, অর্থাৎ এটা দাভিন্সি রিজলভের ইনবিল্ড করা লাট। জাস্ট আমরা কি করবো, এখান থেকে আমাদের পছন্দসই যেটা আপনারা এখানে ইউজ করতে চাচ্ছেন সেটা আমরা কি করবেন, জাস্ট আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে দেবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব চমৎকার দেখা যাচ্ছে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে একটু আর একটু কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে আমরা একটু শ্যাডোটাকে একটু ডাউন করে দেই এবং আমাদের যে স্যাচুরেশন আছে সেটাকে একটু ডাউন করে দেবো, ঠিক এরকম একটা ডাউন করে দেবো
এখন যদি এখানে আসি ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ডার্ক হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা কি করব, যে নোডের মধ্যে অটো কালার অ্যাপ্লাই করলাম এবং একটু ব্যালেন্স করলাম সেই নোডের মধ্যে যাব। যাওয়ার পর আমাদের কি করতে হবে, যে আমাদের কন্ট্রাস্ট যেটা আছে এটাকে একটু নিচের দিকে ডাউন করে দিলে আমাদের কিন্তু এটা আমাদের এটাকে যদি একটু উপরের দিকে উঠাই দিই তাহলে ডার্ক এরিয়াটা কিন্তু এখান থেকে চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে। তারপরে যদি ওখানে যদি না হয় তো সেক্ষেত্রে লাটের যে নোটটা আমরা এখানে ইউজ করলাম সেখানে কি করবো, এটার যে শেড অর্থাৎ আমাদের যে কন্ট্রাস্ট আছে এটাকে একটু ডাউন করে দিলে আমাদের যে ডার্ক এরিয়াটা সেটা কিন্তু এখান থেকে চলে যাবে। আমরা এখান থেকে করে দিচ্ছি। তো ঠিক এতটুকু আমরা দিলাম এখানে। তো এরপর আমরা কি করবো, আমরা কিন্তু এখানে একটা নোট ফাঁকা রেখেছিলাম, এখানে আমরা সিএসটি কালার স্পেস ট্রান্সফর্ম আমরা এখানে অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আমরা কি করব, ইফেক্টে যাব, দেন আমরা এখানে কি করব, আমরা এখানে গিয়ে সার্চ করব কালার স্পেস ট্রান্সফর্ম। আমরা এখানে লিখবো কালার স্পেস ট্রান্সফর্ম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কালার স্পেস ট্রান্সফর্ম পেয়ে যাচ্ছি। জাস্ট এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে যদি এখানে দেই, দেওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে কালার স্পেস ট্রান্সফর্মের এখান থেকে আউটপুট যে গামাটা আছে এখানে ক্লিক করার পর আমরা নিচের দিকে একটু আসবো। আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে সিনিয়ন ফিল্ম লক এটাকে আমরা ক্লিক করে দেবো, তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু জ্বলে গেছে। এখন কথা হচ্ছে আমরা যে প্রথমে যদি এই যে কালার স্পেস ট্রান্সফর্মটা যদি এখানে অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু ব্যালেন্স করতে আমাদের একটু অসুবিধা হইতো। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট আমরা একটু স্ট্রাকচারটা ভেবে নিয়ে আমরা ঠিক আমি যেভাবে দেখাইলাম ঠিক এরকম করলে আমরা কিন্তু খুব সহজে ব্যালেন্স করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের এটার একটু অপাসিটি কমাইতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কে নামে একটা আইকন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক দেবো। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কে আউটপুট অর্থাৎ গেইনটাকে যদি আমরা এখান থেকে একটু কমাই, ঠিক এরকম আমি এখান থেকে কমাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্রাইটনেসটা কমতেছে। দেখেন আমরা আর একটু কমাই, ঠিক এতটুকু, খুব যে বেশি দেবে এমন না, জাস্ট একটু দেওয়ার কারণ হচ্ছে আমাদের ফেসের মধ্যে একটা ভিতর থেকে একটা লাইট একটা প্রোভাইড হবে যাতে করে ফেসটা আরো ভালো বোঝা যায়। তো এখন যদি আমরা ফাইনাল আউটপুটটা দেখি ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছি। তো এই হলো ব্যাপার। এখন আমরা কি করবো, আমরা আর একটা নোড নেব এবং আমরা এখানে গিয়ে কালার ব্যালেন্স করব। যেহেতু আমরা একটা ওয়ার্ম টাইপের একটা কালার নিয়ে আসতে চাচ্ছি, একটা ফিল্ম টাইপের একটা ব্যাপার। তো এখন যেহেতু একটা ডার্ক টাইপের এবং দেখা যাচ্ছে আমাদের কিন্তু ফুটেজের মধ্যে একটা স্যাড মুভমেন্ট দেখা যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা একটু ওই টাইপের একটু কালার গেট করার চেষ্টা করি। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে একটা নোড নেব। নোড নেওয়ার পর আমরা কি করব, এখানে একটা কালার গেট করব অর্থাৎ কালার অ্যাডজাস্টমেন্ট করব। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে লক যে ট্যাবটা আছে আমাদের প্রথম অবস্থায় এরকম থাকবে, আমরা এখান থেকে লক যে ট্যাবটার মধ্যে যাব। যাওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে শ্যাডোটাকে একটু কমাই দেব। তো শ্যাডোটাকে আমরা একটু কমানোর কারণ হচ্ছে আমরা এখানে যদি একটু খেয়াল করি, আমরা যেহেতু ওয়ার্ম টাইমের একটা ব্যাপার নিয়ে আসবো অর্থাৎ ইয়েলো টাইপের একটা ব্যাপার নিয়ে আসবো, তো এক্ষেত্রে আমাদের একটু ইয়েলো টাইপের একটা ব্যাপার দেখা যাবে। কিন্তু আমরা যে সচরাচর যে কালার প্যালেটে দেখি রেড গ্রিন ব্লু, এইটা কিন্তু আমরা দেখে থাকি। এখন এইটার বাইরে কিভাবে ইয়েলো টোনটা কিভাবে আসে আপনাদের একটু বুঝতে হবে। তো আমি এখানে জাস্ট একটা বিষয় বলি, তো আমরা যে ব্লু কালারটা ব্যবহার করি এটার বিপরীতে কিন্তু ইয়েলো কালার, অর্থাৎ আমরা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করি তারা এই ব্যাপারটা বুঝবেন যে আরজিবি এবং সিএমওয়াই কে কালারের ব্যাপারটা আসলে কি। তো আরজিবি কালার হচ্ছে আমরা যে ওয়েবে যত মোবাইলে যে কালারগুলো দেখে থাকি সেগুলো হলো আরজিবি, এবং প্রিন্টের জন্য যেগুলো ব্যবহার করা হয় প্রিন্ট কোনো ডিজাইনের জন্য সেগুলোর মধ্যে কিন্তু সিএমওয়াই কে কালার মুড নিয়ে কিন্তু কাজ করা হয়। যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন তারা মোটামুটি একটু ভালো বুঝবেন এটা। আর যারা জানেন না জাস্ট আমি এটা একটু জাস্ট যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজগুলো করলে মোটামুটি ব্যাপারটা নিয়ে আসতে পারবেন। তো আমরা যেহেতু একটু ইয়েলোস টাইপের একটা ব্যাপার নিয়ে আসবো, এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই যে ব্লুটাকে যদি একটু ডাউন করে দেই, ঠিক এইভাবে আমরা যদি একটু ডাউন করে দেই, ঠিক এতটুকু দিলাম। এরপর আমরা কি করবো, হাইলাইট পার্টটাকে, যেহেতু আমাদের এখানে হাইলাইটের একটা ব্যাপার আছে, এটাকে একটু ইয়েলো টোনের দিকে দেবো, ঠিক এরকম একটা ব্যাপার দিলাম, ঠিক এরকম। তারপর আমরা এখান থেকে একটু মিড টোনটাকে একটু কমাবো, অর্থাৎ সবগুলো থেকে একটু কমানো দরকার। কারণ কথা হচ্ছে আপনি যখন একটা জায়গা থেকে যখন বাড়াবেন দেখা যাচ্ছে যে আপনার যে এখানে কিন্তু 4টা পার্ট থাকে আমাদের ফুটেজের, বা আমরা যেটাই কাজ করি না কেন 4টা পার্ট থাকে। একটা হচ্ছে শ্যাডো পার্ট থাকে, মিড টোন পার্ট থাকে, তারপর হাইলাইট, তারপর একদম প্রপার হোয়াইট একটা ব্যাপার থাকে। তো যেহেতু আমাদের সবগুলোর মধ্যে একটু ওয়ার্ম টোন নিয়ে আসতে হবে, একটু ব্যালেন্স অ্যাভারেজে নিয়ে আসতে হবে, এক্ষেত্রে আমরা এখান থেকে মিড টোনটাকে একটু কমাইলাম, দেন শ্যাডোটাকে যদি আমরা একটু দেই তাহলে ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছি। দেখেন আমরা যদি কন্ট্রোল ডি বাটন প্রেস করে যদি ডিসেবল এবং আনেবল করে দেখি ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যে ডার্ক এরিয়ার মধ্যে কিন্তু একটা ব্লু স্টোন একটা ছিল, আমরা যে কালার গেট করে ঠিক এরকম একটা ব্যাপার নিয়ে আসলাম। ওকে, এর কি ব্যাপার। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে আর একটা নোট নেব। যেরকম দেখতে পাচ্ছি আমাদের ফুটেজের মধ্যে একটা নয়েজ একটা ব্যাপার আছে, এক্ষেত্রে আমরা নয়েজটাকে এখান থেকে দূর করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা ইফেক্টে যাবো, দেন আমরা এখানে গিয়ে সার্চ করবো নয়েজ। তো নয়েজ আসার কারণ হচ্ছে লো লাইটের ব্যাপার, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম লো লাইটের একটা ব্যাপার এখানে আছে। তো এখন আমি কি করবো, জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ফেলাই দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে 5 করে দিলাম, ফাস্টার থেকে এখানে বেটার,
এটাকে একটু বাড়াবো, তাহলে এখান থেকে নয়েজটা চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কি নয়েজটা আর এখানে নেই। ওকে, এরপর আমরা কি করব, আমরা আরেকটা নোট নেব এবং দুই সাইড দিয়ে একটা ব্যাপার দেবো, যেটা আমরা সিনেমেটিক লুকের ব্যাপারটা দেখতে পাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে কি করবো, যে ওয়ারপারে যাব, অর্থাৎ উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর আমরা এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর জাস্ট এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ফুটেজটাকে জাস্ট এইভাবে সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে দিলাম। দেওয়ার পর আমরা কি করবো, আমরা এখানে এটাকে একটু ইনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনভার্ট একটা আইকন আছে, জাস্ট এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা কি করবো, অফসেট থেকে জাস্ট এটাকে যদি একটু নিচের দিকে ডাউন করে দেই, অর্থাৎ টিল টাইপের একটা কালার দেবো। হাইলাইট থেকে একটু টিল টাইপের, আমরা এখানে মিডটোন থেকে একটু টিল টাইপের, তারপর এখান থেকে শ্যাডো থেকে একটু টিল টাইপের, ব্যাপারটা এরকম। এখন যদি আউটপুট যাই, ওকে, এইরকম একটা ব্যাপার কিন্তু আমরা অলরেডি। এরপর যদি আরো যদি বেশি মনে হয়, তো এক্ষেত্রে আমরা একটু রিসেট করে দিয়ে জাস্ট সামান্য পরিমাণ একটু দিতে পারি, যদি একটু বেশি মনে হয়। দেখ এরকম, ঠিক এরকম একটা ব্যাপার দিতে পারি। দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাপার হয়ে গেল। এখন আমরা চাইলে আর একটু কাজ করা যাইতে পারে। আমরা এখানে আরেকটা নোট নিয়ে এখানে আরেকটু ব্যালেন্স করতে পারি, যেহেতু আমরা ইয়েলো একটা ব্যাপার দিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা একটু ইয়েলো একটু কমাই দিলাম, তাহলে এইরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ব্যাপার হয়ে গেছে। এখন যদি আমরা ফুল স্ক্রিন করে যদি একটু বিফোর আফটার করি, তাহলে দেখেন ব্যাপারটা বিফোর আফটার, বিফোর আফটার, বিফোর আফটার। ওকে, দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছি। এখন আমরা আসবো ফেসের কাজ করব। তো যেহেতু আমরা এখানে একটা নোট নিয়েছিলাম, এখন এখানে একটা অল্টার দ্য রেস বাটন প্রেস করি এবং আমরা এখন কি করব, ফেসের টিউনটা দেখবো যে আসলে আমাদের এখানে ঠিক আছে কিনা। তো যেহেতু আমাদের একটু ফুটেজের কোয়ালিটি একটু লসেস, তো সেক্ষেত্রে একটু নয়েজ ব্যাপারটা একটু বেশি দেখা যাচ্ছে। তো কোনো সমস্যা নেই, দুই একটা ফুটেজের মধ্যে এরকম আসতেই পারে, কোনো সমস্যা নেই। এভাবে দিলাম। দেন আমরা কি করব, আমরা এখান থেকে এই যে ভেক্টর স্কোপে গেলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিন টোনটা এখানে আছে। এবং চাইলে এখন আমরা কি করব, স্ক্রিন টোনকে সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে এই যে ওয়ারপার, কালার ওয়ারপারটা ব্যবহার করতে পারি। এখন এখানে যদি একটা ক্লিক দেই, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা সিলেক্ট হলো, অর্থাৎ আমাদের ফেসের কাজটা এখানে আছে। এখন যদি আমি এটা থেকে যদি একটু ড্রাগ অ্যান্ড ড্রপ করি এভাবে, তাহলে কিন্তু এটা এখানে নড়বে। দেখতে পাচ্ছেন এই যে এরকম থাকতো। দেখুন আমরা এখান থেকে এরকম করে দিলাম। এখন যদি আমি এখান থেকে এটাকে দেই, তাহলে এখানে আসি, ঠিক এরকম একটা ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছে। তো আমি আশা রাখি এই ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। এবং আমরা যদি ফুটেজটাকে একটু এদিক সেদিক করে দেখি, দেখেন ব্যাপারটা যে আমরা ওখানে যেটা পেয়েছিলাম ঠিক এরকম একটা ব্যাপার পেয়েছি। এবং চাইলে যদি আর একটু আমাদের একটু দেখা যাচ্ছে যে একটু স্যাচুরেশন কমানো দরকার, তো আমরা এখন কি করবো, এখানে যাব, যার পর আমরা একটু স্যাচুরেশনটাকে একটু ডাউন করে দেবো, তাহলে একটু ফেস থেকে ওই কালারটা চলে গেল। এখন যদি আবার এখানে আসি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফিল্ম টাইপের যে ব্যাপারটা, অর্থাৎ আমরা যেটা আমরা প্রথমে দেখেছিলাম সেরকম একটা কালার কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু করে ফেললাম। এরপর আমরা আরো কাজ করতে পারি, আমরা এখানে আর একটু কাজ করতে পারি, যেমন এই দিক থেকে একটা অরেঞ্জ টাইপের একটা আলো ফেলাই দিতে পারি। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে গ্রেডিয়েন্টটাকে ধরলাম, গ্রেডিয়েন্টটাকে এইভাবে ধরলাম, এই যে ঠিক এইভাবে এইভাবে ধরলাম, একটা নোডে নিলাম, এইভাবে নিলাম এবং আমি এখান থেকে এটাকে ইনভার্ট করে দেই। এখন আমি যদি এখানে একটু কালার দিই, তখন ধরেন একটু ইয়েলোস বা একটু অরেঞ্জ টাইপের একটু কালার দিলাম, দেখেন ব্যাপারটা, দেখেন এটাকে একটু ইনভার্ট করে দিলাম, ঠিক এরকম দিলাম, যেটা আমরা সচরাচর অ্যাডভান্স লেভেলে যখন কাজগুলো করা হয় তখন এরকম করে ইউজ করা হয়ে থাকে। দেখেন এরকম দিলাম। দেওয়ার পর আমরা চাইলে এখানে কিন্তু একটু অপাসিটি বলতে আমি এখান থেকে একটু কমাই দেই। তো এক্ষেত্রে আমি যেটা কিন্তু করেছিলাম, কেইং থেকে যদি একটু কমাই দেই, তাহলে কিন্তু এটা অপাসিটি একটু কমবে। এখন যদি আমরা এখান থেকে অল্টার দ্য রেস বাটন প্রেস করি এবং আমরা যে আউটপুটে যাই, দেখেন একটু ব্যাপারটা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে এই দিক থেকে। এবং আমরা চাইলে এটার যে কালারটা, আমরা এখান থেকে কম্পোজিশন নোডে যাওয়ার পর আমরা এখান থেকে সফট লাইট করে দিতে পারি, তাহলে আরো একটু সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম থেকে আরো একটু কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে কালার, দেখেন ব্যাপারটা কি দেখা যায়, এই দিকে কালার দিলে মনে ঠিকঠাক হচ্ছে। এখন যদি আউটপুট দেই, দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছে। যেহেতু আমাদের এখানে দেখতে সাবজেক্টের মধ্যে চলে আসছে, তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা একটু এটাকে উপরে একটু উঠাই দেই। দেওয়ার পর আমরা কি করব, গ্রেডিয়েন্ট টুলটাকে একটু সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট আমরা একটু উপরের দিকে এইভাবে একটু উঠাই দেব। জাস্ট আমরা আউটপুটটা দেখব যে আসলে কি হয়েছে। দেখা যাচ্ছে খুব চমৎকার একটা ব্যাপার কিন্তু এখানে হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা খুব চমৎকারভাবে ধীরে ধীরে কিন্তু কাজ করে খুব ভালো মানের একটা কিন্তু আউটপুট নিয়ে আসতে পারি। আমি আশা রাখি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। এখন যদি আমরা বিফোর আফটার করি, বিফোর ছিল এরকম, আমাদের পূর্বের কালার ছিল এরকম, দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের কালার ছিল এরকম, আমার যে কাজটি করলাম সেটা ফলস্বরূপ দেখতে পাচ্ছি ঠিক এরকম। এখন কথা আছে ফেসের ব্যাপারটা, এখানে যেহেতু লো লাইট ছিল, তো 2-1 সেকেন্ড এই ফুটেজটা এখানে ব্যবহার করা হবে। মিউজিক ভিডিও পুরো ফুটেজটা কিন্তু এখানে ব্যবহার করা হবে না। তো 2-1 সেকেন্ডের মধ্যে কোনো ব্যাপার আসবে না, যেহেতু আমাদের কালার ব্যালেন্স সবগুলোতে ঠিকঠাক আছে, তো এক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না।
আমি আশা রাখি এই ব্যাপারটা আপনারা একটু খুব সহজে বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে আমরা যে মিউজিক ভিডিও সহজে যেগুলো দেখে থাকি সচরাচর, যেগুলো আমরা এখানে দেখে থাকি, সেগুলো কিন্তু অনেক দামি ক্যামেরায় শ্যুট করা থাকে। তো আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ডাইনামিক রেঞ্জ যদি ভালো হয় তাহলে ফুটেজের ডিটেলস তত বাড়বে এবং দেখতে এবং কালার গ্রেড বলেন না কেন, এডিটিং বলেন না কেন, সবগুলো কিন্তু খুব চমৎকার হবে, যেটা আমরা আমাদের ওস্তাদের কাছ থেকে দেখে থাকি, যেগুলো খুব চমৎকার কিন্তু কালার গ্রেড হয়ে থাকে। তো আশা করি এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এটা মানে সোনি FX3 ক্যামেরায় শ্যুট করা S3-তে এই হলো ব্যাপার। তো আমি আশা রাখি আপনারা ভিডিওটি এনজয় করেছেন এবং সাথেই ছিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।